আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের মালয়েশিয়ায় 2026 সালে কি কি সুবিধা আছে সেই তথ্যগুলো জানাবো। চলুন শুরু করা যাক। 2026 সালে মালয়েশিয়ায় কাজ করতে যেতে আগ্রহী অনেকেই প্রশ্ন থাকে, সেখানে কি সুযোগ সুবিধা, কেমন জীবনযাত্রা কেমন এবং বিদেশি কর্মীদের জন্য কি ধরনের সুবিধা রয়েছে। বাস্তবে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় শিল্পী উৎপাদন ভিত্তিক অর্থনীতি। দেশটিতে উপাদান শিল্পী, নির্মাণ, কৃষি, সেবা এবং থাকতে বিদেশি কর্মীদের চাহিদা এখন রয়েছে। তবে সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোন কোম্পানিতে চাকরি করছেন, কী ধরনের চুক্তি গেছেন এবং আপনার নিয়োগকর্তা কী সুবিধা দিচ্ছে তার উপর। অনেক কোম্পানি কর্মীদের জন্য থাকার ব্যবস্থা করে থাকে। কোনো প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্য আবার দেয়, আবার কিছু কোম্পানি বেতনের একটি ছোট অংশ কেটে আবাসনের ব্যবস্থা করে। সাধারণত একসঙ্গে কয়েকজন কর্মী একটি হোস্টেলে বা রিতে থাকে। বিদ্যুৎ, পানি এবং অন্যান্য সুবিধা কোম্পানি ভেদ ভিন্ন হতে পারে, তাই চুক্তিপত্রে এসব বিষয় আগে থেকেই নেওয়া জরুরি। খাবারের ক্ষেত্রে সব কোম্পানি নিয়ম এক নয়। কিছু প্রতিষ্ঠানের প্রতি খাবার দেয়, আবার অনেক কোম্পানি শুধু ক্যান্টিনের সুবিধা রাখে এবং কর্মীদের নিজের খরচ আবার কিনতে হয়। বাংলাদেশি, ভারতীয় ও অন্যান্য এশীয় খাবার মালয়েশিয়ার অনেক এলাকায় সহজেই পাওয়া যায়, তাই খাবার নিয়ে সাধারণত খুব বেশি সমস্যা হয় না। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও অনেকেই নিয়োগকর্তার কর্মীদের জন্য মৌলিক চিকিৎসার সুবিধা বা স্বাস্থ্য বীমার ব্যবস্থা করে থাকেন। কাজের সময় অসুস্থ হলে বা দুর্ঘটনা ঘটলে কোম্পানির রীতিমালা অনুযায়ী চিকিৎসা সহায়তা পাওয়া যেতে পারে। তবে কোনো ধরনের চিকিৎসায় ব্যয় কোম্পানি বহন করবেন তার চাকরির চুক্তির উপর নির্ভর করে। মালয়েশিয়ার অধিকাংশ প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করলে ওভারটাইমের সুযোগ থাকে, তাই অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়। ফলে অনেক কর্মীও মূলক বেতনের পাশাপাশি ওভারটাইম করলে মাসিক আয় বাড়তে পারে। তবে অতিরিক্ত কাজ করার বাধ্যতামূলক কি না সেটি কোম্পানি নিয়ে মজারি ভিত্তি হতে পারে। মালয়েশিয়ার আধুনিক সড়ক ব্যবস্থা, উন্নত গণপরিবহন, বড় বড় শপিং মল, ব্যাংকিং সুবিধা এবং সহজ মোবাইল ইন্টারনেট সেবা থাকায় বিদেশি কর্মীদের দৈনন্দিন জীবন তুলনামূলকভাবে সুবিধাজনক। অনেক এলাকায় বাংলাদেশি কমিউনিটি থাকার নতুন কর্মীও বানিয়ে নিতে সুবিধা হয়। ছুটির বিষয়েও অনেক প্রতিষ্ঠান সাপ্তাহিক বিশ্রামের দিন, সরকার ছুটি এবং চুক্তি অনুযায়ী বার্ষিক ছুটি ব্যবস্থা থাকে। তবে এটি সব প্রতিষ্ঠানেই একই রকম নয়, তাই চাকরির অফার গ্রহণের আগে ছুটির বেতন, ওভারটাইম, আবাসন এবং অন্যান্য সুবিধা সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়া উচিত। যদি মালয়েশিয়ায় অনেক সুযোগ রয়েছে, তবুও কিছু চ্যালেঞ্জ আছে। গরম ও আর্দ্র আবহাওয়া, দীর্ঘ সময় দাঁড়িয়ে বা শারীরিক পরিশ্রম করে কাজ করা এবং পরিবার থেকে দূরে থাকা অনেকের জন্য মানিয়ে নেওয়া বিষয়টি হতে পারে। তাই বিদেশ যাওয়ার আগে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র বৈধ ওয়ার্ক পারমিট এবং সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়া উচিত। কারণ চুক্তিপত্র ভালোভাবে পড়ে বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম, থাকা, চিকিৎসা এবং অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত হতে তবে সিদ্ধান্ত নেওয়া উচিত। এতে প্রতারণার ঝুঁকি কম এবং বিদেশে গিয়ে অগ্রতান্ত্রিক সমস্যার সম্ভাবনা অনেক কম থাকে। সব মিলিয়ে বলা যায় 2026 সালে মালয়েশিয়ায় দক্ষ ও পরিশ্রম
কর্মীর জন্য অনেক কাজের সুযোগ রয়েছে, তবে সুযোগ সুবিধা সবার জন্য একরকম নয়। যে কোম্পানিতে চাকরি হবে এবং শর্তে চুক্তি করবেন সেই অনুযায়ী আপনার বেতন, কর্মপরিবেশ এবং অন্যান্য সুবিধা নির্ধারিত হবে। তাই সঠিক তথ্য যাচাই করতে এখনই পাশে থাকুন আমাদের চ্যানেলে। যদি পরবর্তী ভিডিও পেতে চান এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, ধন্যবাদ।